আসসালামু আলাইকুম। দোজজ বিডি পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য। আজ আমি দেখব কিভাবে কোল বালিশের কাভার বানাতে। চলুন তাহলে দেখে নিই। তো আমি কোল বালিশের মাপ নিয়ে কাভারটি বানাবো। তো আমি এখান থেকে 1/2 ইঞ্চি বেশি দিয়েছি, ওটা আমার সেলাইয়ের ভিতর থাকবে। আর আমি এখন লম্বাটা মেপে নেব। তো লম্বা এখানে 30 ইঞ্চি, তো আমি আরও 1/2 ইঞ্চি বেশি দেব। আর আমি এর ঘেরটা দিব একটু লুজ, তো আমি এখানে দিব 19 ইঞ্চি। তো তার জন্য আমি এখানে 9.5 ইঞ্চি 19 ইঞ্চি মেপে নিব। তো এখন আমার মাপা কমপ্লিট হয়েছে, আমি এখন কাপড়টায় মাপ নেব। তো কাপড়টা আমি একটা ভাঁজ করে নিয়েছি, দেখতে একটা ভাঁজ করে নিয়েছি। আর এখন আমি লম্বাটা মেপে নেব। তো লম্বাটা আমি 30 ইঞ্চি দিব, আর 1/2 ইঞ্চি দিব সেলাইয়ের ভিতরে, আর উপরে ফিতার জন্য আরও 1 ইঞ্চি বেশি দিয়েছি। তো এখন আমি দুইটা দাগ দিয়ে নেব, একটা আমি কেটে নেব, একটা আমার সেলাইয়ের ভিতরে যাবে। এখন আমি আড়ে মাপ নেব। তো 19 ইঞ্চির অর্ধেক হলো 9.5 ইঞ্চি। তো 9.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি, আর সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি বেশি নিচ্ছি। তো এইভাবে আপনি যদি বাসাতে কোল বালিশের কভার বানান, সেক্ষেত্রে আপনার টেলার্সে দেওয়ার কোনো প্রয়োজন হবে না। বাজার থেকে আপনারা গজ কাপড় কিনে এনে কিন্তু বাসাতে বানিয়ে নেবেন। আর কোল বালিশের কভার কিন্তু একেবারে সহজ, খুবই অল্প সময় বানিয়ে নেওয়া যায়। আর যারা নতুন আছেন তাদের জন্য বলছি, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনারা ইজিলি কিন্তু একটা কোল বালিশের কভার বড় ছোট যেমনই বানান না কেন খুব সহজে কিন্তু বানিয়ে নিতে পারবেন আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে। আর আমার ভিডিও সবসময় সহজ সহজ ভিডিও দিয়ে আর সহজভাবে বুঝিয়ে দিয়ে, যাতে আপনারা বাসাতে বানাতে পারেন। তো কোল বালিশের কভার কিন্তু আমার মাপ নিয়ে কাটিং কমপ্লিট হয়ে গেছে। এখন আমি কোল বালিশে কিন্তু এক পাশে ফিতা থাকে একটা মাথায়, আর একটা মাথায় কিন্তু গোল একটা রাউন্ড থাকে। তো আমি এখন এটা 4টা ভাঁজ করে নিয়েছি, আর আমি রাউন্ড করে নিব। তো আমি এখানে 1.5 ইঞ্চি পরিমাণ মতো দিব, যেহেতু ছোটো। তো আমি এখানে 1.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিব, আর সেলাইয়ের জন্য আরও 1/2 ইঞ্চি বেশি নিব, নিয়ে আমি এই রাউন্ডটা কেটে নিব। তো কোল বালিশের কাভারে কিন্তু এই রাউন্ডটাই মেন, এই যে গোলটা মাথায় থাকে এটাই কিন্তু মেন। এটা কিন্তু একেবারে ছোটো হলে দেখতে ভালো লাগবে না, একেবারে বেশি হলেও দেখতে মাঝারি হবে, তাহলে কিন্তু দেখতে খুবই ভালো লাগবে। তো আমার কাটিং করা কমপ্লিট হয়েছে, আমি এখন এটা সেলাই করে দেখিয়ে দেবো। তো আমি প্রথমে কোল বালিশের যে কাপড়টা আমি সেটা পাশ দিয়ে 1/2 ইঞ্চি পরিমাণ ফাঁকা রেখেই আমি সেলাই করে নিব। তো এখানে তো এখন আমি এটা সেলাই করে নিচ্ছি, 1/2 ইঞ্চি পরিমাণ কিন্তু রেখে সেলাইটা করে নিচ্ছি। আর এখানে আমি 2টা করে সেলাই দিয়েছি, চাইলে আপনিও 2টা করে সেলাই দিতে পারেন, যেহেতু একটা সেলাইয়ের কাজ 2টা করে সেলাই দিলে কিন্তু মজবুত হয়। তো আমি এখন একটা ভাঁজ করে নিব। তো একটা ভাঁজ আছে, আমি তার উপর দিয়ে আরও একটি ভাঁজ করে নিব। মোট এখানে 4টা ভাঁজ হয়েছে, আর 4টা ভাঁজ ছোটো করে সামান্য একটু কেটে নিয়েছি। এটা আমার চিহ্ন, যে রাউন্ডটা দিব, রাউন্ডটা যাতে আমি সমানভাবে কুচি দিতে পারি, তার জন্য কিন্তু আমি এইভাবে ভাঁজ করে কেটে নিয়েছি। আর যে রাউন্ড যে কাপড়টা আছে আমি সেটাও কিন্তু এইভাবে ভাঁজ করে 4টা ভাঁজ করে কোনায় কেটে নিব। তো এইভাবে কিন্তু 4 জায়গায় কিন্তু কাটা হয়েছে 2টো পার্টে, আর 2টো পার্টে কিন্তু এখন বসাতে আমার খুবই সহজ হবে। তো দুটাই কিন্তু উল্টা পাশ করে আমি বসিয়ে নিচ্ছি। আর যে ছোট্ট কেটে নিয়েছিলাম, একটু চিহ্ন করে নিয়েছিলাম, সেখান থেকে কিন্তু আমি কুচিটি শুরু করে দেব। একেবারে ছোট ছোট কিন্তু কুচি দিতে হবে। আর একেবারে যে চিহ্ন দিয়েছিলাম আমি চিহ্ন বরাবর কিন্তু চিহ্নর বাইরে কিন্তু কাপড় যাবে না, তাহলে কিন্তু পরের যে চিহ্নটা আছে তার মাঝে কিন্তু কুচি কম হয়ে যাবে। এই জন্য অবশ্যই যে চিহ্নটা আছে চিহ্ন বরাবরই ধরে সেলাইটা করতে হবে, তাহলে কিন্তু আপনি খুব সহজে সেলাইটা করতে পারবেন। আর এবার ছোটো ছোটো করে কিন্তু কুচিটা দিতে হবে, যেহেতু কোল বালিশের কভার ছোটো কুচি দিলে দেখতে বেশি ভালো লাগবে। তো আমি ভিডিও কিন্তু সবসময় সহজ ভিডিও দিয়ে, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর ভিডিও দেখে অবশ্যই লাইক কমেন্টস করবেন। তো এগুলো করলে কি আর উৎসাহিত হয়ে ভালো ভালো ভিডিও দিতে কিন্তু বেশি ভালো লাগে। তো অবশ্যই আপনারা লাইক কমেন্টস করবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
আর ভিডিওটি যারা নতুন আছেন তাদেরকে বলবো একটু ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো রাউন্ডটা কিন্তু আমি কিন্তু প্রায় শেষের দিকে, আমার কিন্তু কুচি কিন্তু আর একটা রাউন্ড দিলে কিন্তু আমার কুচিটি কমপ্লিট হয়ে যাবে। তো আমার কুচি দেওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো একেবারে ছোট ছোট করে কিন্তু আমি এখানে কুচিটা দিয়ে নিয়েছি। তো যারা বুঝবেন না তারা কমেন্টস করে বলবেন, তো আমি সেখান থেকে আপনাকে বলে দিব। আর নতুন কোনো ভিডিও যদি আপনারা চান সেটাও আপনারা কমেন্টস করে জানাবেন। তো কুচিটা কিন্তু আমার হয়ে গেছে। আর যেহেতু কোল বালিশের কভার কিন্তু একেবারে টাইট হলে, ফিটিং হলে কিন্তু ভালো লাগে না, একটু লুজ হলে বেশি ভালো লাগে। তো একটু লুজ বানাবেন যাতে আপনারা খুলতে আবার বালিশে ভরতেও কিন্তু সুবিধা হয়। তো একটু লুজ বানাবেন। তো আমি এখন যে ফিতাটা বানাবো সেই ফিতার ঘরটি বানানো, তো ফিতার ঘরটা আমি 1/2 ইঞ্চি থেকে একটু বেশি দিয়েছি, তো অর্থাৎ 1 ইঞ্চি দেয়নি, 1 ইঞ্চির কম দিয়েছি। দিয়ে আমি একটা সেলাই দিয়ে নিয়েছি। তো প্রথমে একটা ছোট ভাঁজ দিয়ে নিয়েছিলাম, তারপর আরেকটা ভাঁজ দিয়ে কিন্তু এই সেলাইটা দিয়ে নিচ্ছি। তো এখানে বড় করে ঘর করার কোনো দরকার নাই, একটু ফিতা দেওয়ার জন্য সামান্য 1/2 ইঞ্চি থেকে একটু বড় ঘর করলেই কিন্তু হবে। তো কোলবালিশটা কিন্তু কাভারটা কিন্তু আমার বানানো কমপ্লিট হয়ে গেছে। আর কিন্তু একেবারে সহজ, অল্প সময় কিন্তু এটা বানানো যায়। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু আপনারা খুব সহজেই বানাতে পারবেন। আর কোলবালিশে যেহেতু আমি ফিতা দেবো, তো ফিতাটা এখন বানিয়েছি। তো ফিতার জন্য আমি কাপড় নিয়েছিলাম 1.5 ইঞ্চি পরিমাণ, আর লম্বা আমি একটু বেশি নিয়েছিলাম, তো বেশি লম্বা নেওয়ার প্রয়োজন নাই। তো 1.5 ইঞ্চি পরিমাণ আড়ে নিলেই কিন্তু আপনি ভাঁজটা সহজভাবে দিতে পারবেন। আর খুব সহজেই কিন্তু ফিতাটা আপনারা একটু চিকন করে দেবেন, তাহলে ফিতা ঘরের ভিতর ঢোকাতে আপনাদের খুব সহজেই হবে। তো আমার কোল বালিশের কাভারটা কিন্তু বানানো কমপ্লিট হয়েছে। আমি এখন বালিশে বসছি। আর এই রাউন্ডটা দেখতে পাচ্ছেন, বেশি বড় হয়নি, বেশি ছোট হয়নি, একেবারে মিডিয়াম। তো মিডিয়াম হলে বেশি ভালো লাগে। তো আমার কোল বালিশটি বানানো, কভারটি বানানো কমপ্লিট হয়ে গেছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আবারও দেখা হবে নতুন আরও একটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।